নমস্কার বন্ধুরা, আজকে আমি চষি পিঠা বানিয়ে দেখাবো। এরকম ভাবে বানালে খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। মাত্র 5 মিনিটে ঝাঁঝরি হাতার সাহায্যে আপনারা চষি পিঠা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল। এখানে 1.5 বাটির মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। এখন লবণ আর জল ভালো করে মিশিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। তো জলটা ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এরকমভাবে আস্তে আস্তে দিতে হবে, দিয়ে ওটাকে নাড়তে হবে। এরকমভাবে নাড়তে নাড়তে ওটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো দেখুন এরকমভাবে শুকনো করে ওটাকে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। তো ওটাকে এখন নামিয়ে নেব, নামিয়ে একটা থালাতে রেখে দেব। তো একটা থালাতে রেখে দিলাম। এখন ওটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। তো এখন একটু এরকমভাবে ছড়িয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি ওটা হালকা ঠান্ডা হয়ে যাবে। তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন ওটাকে আমি ভালো করে মেখে নেব। তো এরকমভাবে মেখে ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব, যেরকম আমরা আটার জন্য রুটি যেরকম বানাই সেরকমই একটা ডো বানিয়ে নেব। তো হাতে লেগে যাচ্ছে, তো হাতে লেগে গেলে কি করব, তো একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিলেই ওটা আর হাতে লেগে যাবে না। তো আরও একবার ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব, মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন এখন আর হাতে লাগছে না, কত সুন্দর একটি ডো তৈরি হয়ে গেল। এখন আমি চষি পিঠা বানিয়ে দেখাবো। এখন একটু সামান্য চালের গুঁড়ো নিয়ে নেব, যদি হাতে লেগে যায় তাহলে চালের গুঁড়োটা দিলে আর ওটা লাগবে না। তো এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিলাম। এরকমভাবে নিয়ে ওটাকে লম্বা করে হাতে নিয়ে অল্প একটু নিতে হবে, নিয়ে হাতে এরকমভাবে হালকা হাতে ওটাকে এরকমভাবে প্রেস করলে ওটা তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে আরও আমি দেখাচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে বেশি পাতলা করবেন তাহলে অল্প নেবেন, আর যদি মনে করেন যে একটু মোটা রাখবেন তাহলে একটু বেশি করে নিতে পারেন। তো আমি মোটাও দেখাচ্ছি, আবার একটু পাতলা করেও দেখাচ্ছি। তো এরকমভাবে বানিয়ে নিলে খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। তো আমি এরকমভাবে কিছু বানিয়ে নিলাম। তো এখন সবটা নিয়ে নিলাম। এখন আমি ঝাঁঝরি হাতার সাহায্যে কীভাবে বানানো যায় সেটা আমি দেখিয়ে দেব। তো এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি। তো ওটার উপরে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিলাম যাতে লেগে না যায়। তো দেখুন এরকমভাবে চাপ দিবেন, চাপ দিলেই ওটা নিচে এরকমভাবে পড়বে। তো এরকমভাবে করলে তাড়াতাড়ি হবে, আর ওটা দেখতেও আরও সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তো এরকমভাবে একটু হাত দিয়ে আলতো হাতে এরকমভাবে প্রেস করলে ওটা হয়ে যাবে। তো ওটা আরও খুব সুন্দর হয়। তো এরকমভাবে করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে খুব সুন্দর হয়, একদম পাতলা পাতলা হয়। তো আপনার হাতের সাহায্য করতে পারেন, এরকম ঝাঁঝরি হাতের সাহায্য করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাতেই আপনারা করতে পারেন। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো একটু উপরে চালের গুঁড়ো এরকমভাবে ছিটিয়ে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো এখন আমি ওইগুলোকে অন্য একটা প্লেটে রেখে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম দুধ।
এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটু গরম করে নেব, ফুটিয়ে নেব। দুধটা আগে থেকে জাল দেওয়া আছে, খুব একটা বেশি ফোটাতে হবে না। তো এখানে দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচকে আমি মাঝখানে একটু ফাটিয়ে দিয়েছি। এখন দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গুড়। এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবে দিবেন মিষ্টিটা, কারণ কম বেশি বাড়িয়ে আপনারা দিতে পারেন। তো এরকমভাবে ওটাকে নাড়তে থাকবো, গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো গুড়টা দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। এখন যে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো চুষি পিঠাটা এগুলো আমি দেওয়ার পরে ওটাকে আর খুব একটা বেশি ফোটাবো না। তো ওটাকে আমি এরকমভাবে একটু নাড়িয়ে সামান্য একটু গরম করে নেব। বেশি ফোটালে গুড়টা হয়তো দুধটা ছানা কেটে যেতে পারে, তাই ওটাকে বেশি ফোটাবো না। ওটা এরকমভাবে রাখলেই রসটা ভিতরে ঢুকে যাবে। আর ওটা বেশি ফোটালে ওটা আরও ঘন হয়ে যাবে। একটু পাতলা পাতলা রাখলেই খুব ভালো লাগবে খেতে। তো দেখুন একটু সাইড দিয়েও কেটে কেটে আসছে, তো আমি ওটাকে আর বেশি ফোটাবো না। এখন একটা বাটিতে নিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। তো ওটাকে এরকমভাবে আপনারা 10-15 মিনিট রেখে দিলে ওটা এমনিতেই রস ভিতরে মিষ্টি ঢুকে যাবে, খুব একটা বেশি ফোটানোর দরকার নেই। উপরে দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা